অতএব মন ফিরাও, নতুবা আমি শীঘ্রই তোমার নিকটে আসিব এবং আমার মুখের তরবারি দ্বারা তাহাদের সহিত যুদ্ধ করিব। যার কর্ম আছে সে শুনুক। আত্মা মণ্ডলীগণকে কি করিতেছে, যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব এবং একখানি শ্বেত প্রস্তর তাহাকে দিব। এই প্রস্তরের উপরে নতুন এক নাম লেখা আছে, আর কেহই সেই নাম জানে না, কেবল যে তা গ্রহণ করে সেই জানে। হালেলুয়া। হালেলুয়া। এই প্রকাশিত বাক্যটা আমরা কতজন পড়ি? সবাই পড়ি তো নাকি? হালেলুয়া। বাইবেলে লেখা আছে, এই প্রকাশিত বাক্যটাকে খুব গভীরভাবে পড়বা। বাইবেলে লেখা আছে সপ্তম মণ্ডলীতে সপ্তম 7খানা পত্র দিল। হালেলুয়া। এই 7খানা পত্রের মধ্যে এটা আছে দ্বিতীয় পত্র। বলছে সেই মণ্ডলীকে লেখো, হালেলুয়া, যে তুমি প্রভুর কাজ খুব সুন্দরভাবে করছো। তোমার যত দিক দেখছি আমি, কোনো দিকে তোমার সমস্যা নেই, তার সত্ত্বেও তোমার প্রতি আমার অভিযোগ আছে। হালেলুয়া। হালেলুয়া। কারণ প্রকাশিত বাক্যে লাইনটার লেখা আছে যে যার কর্ম আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি করিতেছে। হালেলুয়া। যদি এখানে আমরা যতদিন উপস্থিত আছি, আমরা যদি বলি যে গোপাল আমি সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব সময় আমি প্রার্থনা করি, প্রার্থনা ছাড়া আমার কোনো আমার ভুল খুঁজে পাবা না, শুধু প্রার্থনা প্রার্থনা, বা কারোর সাথে কোনো গন্ডগোল অশান্তি নাও না, কিছুই না। হালেলুয়া। এরকম বাইবেলে বলছে তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে। আমরা যদি মনে করি যে আমরা 100% ঠিক করছি, এটা সম্ভব নয়। মানো আমাদের ভুল ভ্রান্তি হতে থাকে, ভুল ভ্রান্তি হতে থাকে। আর বর্তমান জগতে যদি ভুল ভ্রান্তি ধরে দেওয়া হয়, তাহলে তার থেকে খারাপ ব্যক্তি আর পৃথিবীতে কেউ হবে না। বুঝেছি? মনে কারো উদাহরণ সন্দেহ দিয়ে বলি, মনে করো উনি কোনো কারণবশত আমি চোখে দেখতে পাচ্ছি যে ভুল করছে, ওনারা যদি বলি তাহলে ওনার চোখে সব থেকে বেশি শত্রু হবো আমি। জানো, সব থেকে বেশি শত্রু হবো আমি যদি ভুলটাকে ধরিয়ে দিই। বাইবেলে লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, বাইবেলে লেখা আছে তোমরা মন ফিরাও, কেননা আমি আসবো আর মুখের তরবারি দিয়ে তোমার সাথে যুদ্ধ করবো। হালেলুয়া। মুখের তরোয়াল কি? বাক্য। হালেলুয়া। মুখের তরোয়াল আছে বাক্য। যখন আমরা কোর্টে যাই, সেই কোর্টের উকিলরা দেখেছো, মানে তর্ক বিতর্ক করে, দেখেছো তো? সেই আমাদের তর্ক বিতর্কের মধ্যে তাদের তর্ক বিতর্কের সিস্টেমটা পুরো আলাদা। আমরা কি করি, যারা একবার দুবার কথা বলি, কথা যদি সামনে ব্যক্তি বোঝে ভালো, না বোঝা তো রেগে যাই, কিংবা তো কিস্তি কাজটা দিয়ে ফেলি, তাই তো নাকি? কিন্তু বাইবেলের কাছে যারা উকিল হয়, তারা যেহেতু তারা সংবিধান মেনে চলতে হয়, ফলে তারা আদালতের মধ্যে মুখ খারাপ করবে না, কিন্তু বাক্য দিয়ে কথা বলবে যে বাইবেলের অমুক ধারায় অমুক জিনিস এই আছে। হালেলুয়া। তাই তো নাকি? যদি আমরা দেখি যে বাইবেলের কাছে যীশু খ্রিস্টকে শয়তান যখন বলছে যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তুমি ওপর থেকে ঝাঁপ দাও, কেন লেখা আছে স্বর্গদূতরা তোমাকে কোলে তুলে নিয়ে পাচ্ছে তোমার প্রস্তরের পায়ে আঘাত লাগে। যীশু খ্রিস্ট বলছে লেখা আছে তুমি ঈশ্বর শব্দের পরীক্ষা করিও না। বাক্য দিয়ে যীশু খ্রিস্ট তো শয়তানকে ঘুষি মারতে পারত, একটা ওই মতো তাড়িয়ে দিতে পারতো তো বাক্য দিয়ে। আজকে যেমন উদাহরণস্বরূপ, যদি কোনো কারণবশত তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার আমার পেটে ব্যথা, এবার ডাক্তার কোনো ক্রমে দেখে বললে হ্যাঁ তোমার পেটে কিছু সমস্যা হয়েছে, ইনফেকশন হয়েছে, ভালো মন্দ। যদি বলে তুমি জল খাও না কেন, না আমি জল খাই, ডাক্তার তখন বলে যদি জল খাও তাহলে ইনফেকশন হলো কেন, তুমি কি উত্তর দিবে? আচ্ছা তোমার ওখানে কি জল পাওয়া যায় না, না জল ভরে যেতে তোমার অসুবিধা হয়, নাকি তোমাদের তোমার ফ্রিজ নেই বলে তুমি জল খাও না, বা বিভিন্ন ভাবে ডাক্তার বারবার কিছু না কিছু বলে যাচ্ছে, তুমি তার উত্তর দিতে পারছো না। হালেলুয়া। বাইবেলে কি বলছে? তিনি মুখের তরবারি দিয়ে আমাদের বিচার করবেন। তিনি যদি বলা চালু করেন, সেখানে তোমার বলার কিছু আছে থাকে? যদি মনে করো
আমি নিচে দেখছি, মনে করো আমার দিক থেকে আমি পুরোপুরি ফ্রেশ, যে আমার কোনো অভিযোগ নেই, তাই তো? যখন প্রভু আমার সামনে এসে দাঁড়াবে, তখন প্রভু বলা চালু করবে, তখন কি তার উত্তর দেওয়ার ক্ষমতা আছে? আছে? তুমি বলতে পারবে যে আমি পুরোপুরি ফ্রেশ, তখন প্রভু বলবে তুমি এটা করলে কেন, এটা করলে কেন? হালেলুয়া। বাইবেলে বালাক বিলিয়ামের একটা ঘটনা লেখা আছে, জানি? হ্যাঁ, হালেলুয়া। পড়েছিল পুরাতন নিয়ম, বালাক বিলিয়াম। হালেলুয়া। বাইবেলে লেখা আছে গাধা কথা বলেছিল। গাধা কথা বলেছিল। সেই বালাক বিলিয়ামের ঈশ্বর তাকে বারবার বলছে তুই যাস না, তুই যাস না, কিন্তু সে বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বর আমি কি যাবো, আমি কি যাবো? এবং বাইবেলের কাছে সে গেছিল, গিয়ে যখন ইসরায়েলের উপরে কিছু করতে পারছে না, বাইবেলের কাছে তোমরা কাজ করো, যুদ্ধের সময় তোমরা ডাইরেক্ট মারামারি করো না, মারামারি করার পরিবর্তে প্রথম দিন এক কাজ করো, কিছু সুন্দরী মহিলাদের সামনে রেখে দাও, মানে যুদ্ধে হারিয়ে দেওয়ার প্ল্যান। সুন্দরী মেয়ে দাঁড় করে রেখে দাও, তাদের মন যখন সুন্দরী মেয়ে দাঁড়াবে তখন কে তোমরা অ্যাটাক করে ফেলো, হয়ে গেল। ভালো বুদ্ধি তো নাকি? এই বুদ্ধিটা দিয়েছিল। বাইবেলে কি বলছে, তোমরা সামনে থেকে অনেকটা, যখন তোমরা সেটাকে বধ করতে পারো না, তোমরা অন্যভাবে সেটাকে বধ করার চেষ্টা করো। কেন করো? তার জন্য বলছে তোমাদের বিরুদ্ধে আমার কথা আছে। আমরা মনে করি যে আমাদের সামনের দিক থেকে আমি পুরোপুরি ফ্রেশ। হালেলুয়া। এটা মানো যে অনেকে আছে যে সামনের পরিবারে বলে তোমার ঘরে কিন্তু চুরি হবে, আবার মালিক ডেকে বলে আসছে কিন্তু রাত্রে কিন্তু আসতে পারবে, অমুক আসবে, তাই তো নাকি? গত সপ্তাহে বলছিলাম যে একটা কর্মচারী দাস বিক্রি হয়, সেই বিষয়ের উপরে বাইবেলে কি বলছে যে তিনি বাক্য দিয়ে আমাদের সাথে তর্ক করবেন। আমরা যদি নিজেরা ফ্রেশ থাকি তাহলে আমরা প্রত্যেকটা বাক্যের উত্তর দিতে পারবো, আর যদি ফ্রেশ না থাকি তাহলে আমরা বিচারে পড়বো, আমাদের দণ্ড হবে, শাস্তি হবে। হালেলুয়া, হালেলুয়া।